যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং ইরান যুদ্ধবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার হওয়া এই বিক্ষোভের আয়োজকরা দাবি করছেন যে বিভিন্ন শহরে সব মিলিয়ে ৮০ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন, যদিও বিবিসি এই দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। আমেরিকার প্রায় সব বড় শহরেই এদিন অনুষ্ঠিত হয় বিক্ষোভ। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো, ভার্জিনিয়া, মিনেসোটা, লুইভিল, ন্যাশভিল সহ বড় শহরগুলোতে এটি নো কিংস র্যালি নামে আয়োজিত হয়েছে। অতীতে এই একই নামে এ ধরনের সমাবেশ হয়েছে, যেখানে এর আগে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটেছিল। বিক্ষোভে ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কুশপুত্তলিকা বহন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এই বিক্ষোভের আয়োজকরা বলছেন তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যার মধ্যে রয়েছে ইরানের সাথে যুদ্ধ, ফেডারেল অভিবাসন আইন এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়। And we all are against war. We don't want Trump or Israel bomb Iran, destroy our infrastructure, destroy everything. That's why I am here being against war. এসব বিক্ষোভে হলিউড অভিনেতা, সঙ্গীতশিল্পী সহ নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের মতো সরকারি কর্মকর্তাদের অনেককেও উপস্থিত হতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে ৩২০০র বেশি শহরে একই সময়ে এসব বিক্ষোভ আয়োজন করা হয়। Dictatorships fall when people rise, and that's what we're doing. We're all rising up together. Look at all these people together thinking the same thing. We need to stand up. We need to raise our voices together. That's why I'm part of Singing Resistance. যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন, রোম, প্যারিসের মতো ইউরোপিয়ান শহরগুলোতেও হয়েছে ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভ। এসব শহরেও হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন বিক্ষোভে। এই নো কিংস আন্দোলন প্রথম দফায় আয়োজিত হয়েছিল গত বছর ট্রাম্পের জন্মদিনে ১৪ জুনে। সে সময় যুক্তরাষ্ট্রের ২০০০-এর বেশি শহরে এসব বিক্ষোভে জড়ো হয়েছিলেন ৪০ থেকে ৬০ লাখ মানুষ। এরপর গত অক্টোবরে ২৭০০ শহরে ৭০ লাখের বেশি মানুষ উপস্থিত হয় নো কিংস র্যালির দ্বিতীয় আয়োজনে। এবার ইরানে বোমাবর্ষণকে কেন্দ্র করে তৃতীয় দফায় আয়োজিত হল এই বিক্ষোভ। এদিকে হোয়াইট হাউসের একজন মুখপাত্র এই প্রতিবাদকে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি সেশন, অর্থাৎ ট্রাম্পের বিরুদ্ধে মানসিক বিকারগ্রস্ত মানুষের থেরাপি সেশন বলে অভিহিত করেছেন এবং বলেছেন একমাত্র সাংবাদিকরাই এ বিষয়টি নিয়ে আগ্রহী, যাদেরকে সংবাদ প্রচারের জন্য টাকা দেওয়া হয়।